তো ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছিল, ওইটা দু একটা অ্যাপ্লিকেশন করে নতুন পার্ট আমরা স্টার্ট করব। ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড লেন্স ল মিলিয়ে ওভারঅল একটা ফর্মুলা আমরা ডিরাইভ করেছিলাম, যেটা খুব ইউজ করেওছি, নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়েওছিলাম, যে ইএমএফ ইনডিউস ইকুয়ালস টু হচ্ছে নেগেটিভ রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স উইথ টাইম। কি বললাম? ইএমএফ ইনডিউসড ইন এ কয়েল। ইএমএফ মানে জাস্ট ভোল্টেজ বলতে পারো। ইএমএফ মানে ইএমএফ আর ভোল্টেজের মধ্যে ডিফারেন্স তো জানো, বেসিক সেলের ক্ষেত্রে যেটা করেছি। তো বেসিক্যালি একটা ভোল্টেজ ডেভেলপ করছে, যাই হোক, যেটা কারেন্ট ড্রাইভ করাতে পারে একটা সার্কিটে। তো সেটা ডেভেলপড ইএমএফ, যেটা হচ্ছে নেগেটিভ অফ ডিফাইডিটি, যেটা আমরা নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করতো না, ইএমএফটা এমনভাবে প্রডিউস হবে যেটা এনি টাইপ অফ চেঞ্জটাকে অপোজ করতে পারে। ইএমএফ এমনভাবে প্রডিউস হবে, বা ডাইরেকশন অফ ইএমএফ এমন হবে, পোলারিটি অফ ইএমএফ এমন হবে, যাতে করে কারেন্টের ডাইরেকশন এমন কিছু প্রডিউস হয় যেটা কিনা ইএমএফ এর জন্য যে কারেন্ট প্রডিউস হবে, মানে যেটার জন্য এটা হচ্ছে কেন, ফ্লাক্স চেঞ্জের জন্য। তাহলে ফ্লাক্স চেঞ্জের জন্য যদি ইএমএফ ইনডিউস হয়, সেই ইএমএফটা এমন ওয়েতে প্রডিউস হবে যেন কিনা যাতে কিনা ওই ইএমএফটা বা ইএমএফ এর জন্য কারেন্টটা তোমার ফ্লাক্স চেঞ্জের কজটাকে অপোজ করতে পারে। ওকে, তার জন্য আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে সিম্পল তুমি ধরে নাও একটা কারেন্ট ক্যারিং লুপ আছে, নট কারেন্ট ক্যারিং, কন্ডাক্টিং লুপ। কন্ডাক্টিং একটা লুপের কাছে আমি বলছি জাস্ট একটা বার ম্যাগনেট মুভ করে আনছি। আচ্ছা, এটার মানে কি? এটা হচ্ছে অ্যাক্সিস, আমি বোঝাই। কখনো কখনো এটা দেয় না, কিন্তু আমাকে যদি মানে জাস্ট এরকমভাবে ব্যাপারটা বলি, এটা দিলে তো খুবই বেটার হয়, আমার মনে হয় এটা দেওয়া উচিত সব সময়, কিন্তু দেয় না এটা। কখনো কোনো কোশ্চেনে দেয় না, কখনো কখনো দেয় অবশ্য, কখনো কখনো দেয় না। তো সেই কেসে তুমি যখন এইখান থেকে ভাবছো, ভালো করে শুনবে কথাটা, যদি আমি নর্থ পোল নিয়ে আসি, তাহলে অ্যাজিউম করবে ওইটা তোমার রাইট সাইড। এইখান থেকে তুমি দাঁড়িয়ে দেখছো, এইখান থেকে দাঁড়িয়ে তুমি দেখছো, ম্যাগনেটের কাছে দাঁড়িয়ে তুমি দেখছো কি না, এইটা তোমার রাইট সাইড, এটা লেফট সাইড। আশা করি ক্লিয়ার হচ্ছে। এইখানে দাঁড়িয়ে যদি আমি এটাকে অবজার্ভ করি, এখানে দাঁড়িয়ে যদি আমি এটাকে অবজার্ভ করি, কীরকমভাবে দেখছি দেখো, যে এইটা হচ্ছে রাইট সাইড, মানে এরকম লুকটা আছে, রাইট? এটা হচ্ছে রাইট সাইড আর এটা হচ্ছে লেফট সাইড। তাহলে সিম্পল বলো, যদি নর্থ পোলটা আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, নর্থ পোলটা যদি মুভ করে, এই নর্থ পোলের আশাটাকে আটকানো হচ্ছে টার্গেট। সেই কারণে ও এদিকে ও নিজে এমন কারেন্ট প্রডিউস করবে যাতে করে এটা কিনা একটা এফেক্টিভলি একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করে, যার নর্থ পোল কিনা হয় এই দিকটা। অ্যান্ড তার জন্য নর্থ পোল এদিকে করতে গেলে কারেন্টটা এদিকে প্রডিউস করতে হবে। তোমার যদি রাইট সাইড এটা হয়, লেফট সাইড এটা হয়, তাহলে কারেন্টটা এরকমভাবে হলে নর্থ পোল এদিকে ক্রিয়েট হবে, অ্যান্ড করসপন্ডিংলি সাউথ পোল এরকম হবে। কখন বললাম? যখন তুমি একটা নর্থ পোলকে আনছো, কারেন্টের ডিরেকশনটা এরকম হলো। তাতে লজিক কি বলেছিলাম না, একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করছে, সেই বার ম্যাগনেটের মুভমেন্টটাকে অপোজ করতে পারছে। অল্টারনেটিভলি আমি এটাকে বলতে পারি যে ফ্লাক্সের টার্মে যদি বলা হয় এই আসার জন্য কিছু এক্সট্রা ফ্লাক্স অ্যাডেড হয়ে যাচ্ছে উইথ দিস লুক, তাহলে সেইটাকে রিমুভ করার জন্য ও যদি কিছু ফ্লাক্স প্রডিউস করতে পারে, নর্থ পোল এদিকে মানে কিছু ফ্লাক্স এক্সট্রা প্রডিউস করবে, যেটা কিনা অ্যাডেড ফ্লাক্সগুলোকে রিডিউস করবে, যেটুকু ইনক্রিজ অফ ফ্লাক্স সেটা এফেক্টটাকে ক্যান্সেল আউট করতে পারবে। তো সেই সেন্সে নর্থ পোল এলে এটাতে একটা কারেন্ট ইনডিউস হবে, অ্যান্ড যত র্যাপিড আসবে তত বেশি ম্যাগনিটিউডে কারেন্ট ইনডিউস হবে। কারেন্টটা ইনডিউস হওয়ার এফেক্ট বলেছিলাম, যেটা মানে ফ্যাক্টর বলেছিলাম, যে কারেন্টটা কোন কোন ফ্যাক্টর উপর ডিপেন্ড করে ইনডিউস হবে, বা কারেন্টের ম্যাগনিটিউডটা। ফার্স্ট অফ অল যত স্ট্রেংথফুল ম্যাগনেট আসবে, সেকেন্ড নর্থ পোলটা যত ফাস্ট আসবে, অ্যান্ড আর কি বলছিলাম, আর এখানে মেটেরিয়াল মানে একটা পারমিটিভিটি থাকে, তো সেটা কাজে মানে জানতে হবে না, বাস এইটুকুই বলো যে যতটা কুইক আসবে অ্যান্ড যত স্ট্রং ম্যাগনেট আসবে, এটা বেশি ব্যাপার ছিল। সেম ওয়েতে আমি যদি এটা নর্থ পোল চলে যায় বলি, যদি বলি নর্থ পোলটা অ্যাওয়ে চলে যাচ্ছে, আবার এটাও অ্যালাউ করবে না। যদি সরি, যদি নর্থ পোল অ্যাওয়ে চলে যায়, নর্থ পোলে অ্যাওয়ে মুভমেন্টটাকেও আটকানোর চেষ্টা করবে, মানে যেরকম আছে ওটাতেই হ্যাপি। বেসিক্যালি নর্থ পোল আসছে তো এটাও অ্যালাউ করছে না, মানে ফিল্ড কম আছে, ঠিক আছে, ওটাতে স্যাটিসফাইড, বেড়ে যাচ্ছে ওটাকে কমানোর চেষ্টা করছে। যখন ফিল্ড বেশি হয়ে গেছে, অলরেডি নর্থ পোলটা এখানে এসে গেছে, অনেক নাম্বার ফিল্ড লাইন অ্যাডেড হয়ে গেছে, তখন আবার যদি চলে যায় আবার ওটাকে, মানে কোনো টাইপ অফ চেঞ্জ অ্যালাউ করে না, যেটাতেই আছে ইনস্ট্যান্ট ওটাতেই খুশি, রাইট? তুমি যখনই বলে নর্থ পোল নিয়ে চলে এসছো এখানে, দিয়ে স্টপ করে দিয়েছো, কোনো চেঞ্জ নেই বা কোনো কারেন্ট এখানে প্রডিউস হচ্ছে না, কারণ ওই সময় স্টেডি। কিন্তু যখনই আবার নর্থ পোলটা এখানে এসে আবার চলে যাচ্ছে, তাহলে নর্থ পোল কাছে থাকার জন্য ফিল্ড লাইনটা অনেকটা বেশি ছিল, যখনই নর্থ পোলটা অ্যাওয়ে চলে যাচ্ছে তখন কি মনে হচ্ছে না তখন ওটাকে আটকানোর চেষ্টা করছে, কারণ ফিল্ড লাইন ডিক্রিজ করছে। আর তখন কি বলবো, যে নর্থ পোলে অ্যাওয়ে চলে যাওয়ার জন্য ও অলওয়েজ ট্রাই করবে কিছু নাম্বার অফ ফিল্ড লাইন নিজে বা প্রডিউস করে নিয়ে আগের ওই ফিল্ড লাইনগুলোর সঙ্গে হেল্প করে দিয়ে যদি কিছু এফেক্ট ক্রিয়েট করতে পারে, সেই সেন্সে ও কারেন্টটা প্রডিউস করবে কিরকম, এরকম কিরকম, এই যে এদিকে ফ্লাক্স প্রডিউস করতে গেলে কি করতে হবে, কারেন্টটা এদিকে প্রডিউস করতে হবে। ক্লিয়ার? এটা আগের দিন হয়েছিল, এটা লেঞ্জেস ল, এই ডিরেকশন
ডিসাইড করার জন্য যে লজিকটা তুমি ইউজ করবে। এটা আমরা আগের দিন বলেছিলাম। এটার আরও কিছু বেসিক অ্যাপ্লিকেশন আছে, মানে কিছু টাইপের এক্সাম্পল আছে। যেরকম যদি আমি বলি যে জাস্ট অ্যাজিউম করো একটা কন্ডাক্টিং ওয়্যার, রাইট? এরকম একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, আই কারেন্ট ক্যারি করছে, ধরো এ বি একটা ওয়্যার কারেন্ট ক্যারি করছে। তো সেইখানে পাশে একটা এই প্লেনেই বলছি সবই বোর্ডের ওপর চিপকানো আছে। জাস্ট ভাবো বোর্ডের ওপর চিপকানো আছে, বোর্ডের প্লেনে সব প্লেসড আছে, মানে ওয়্যারটাও এর গায়ে চিপকানো আছে। এখানে একটা কন্ডাক্টিং লুপ, নট কারেন্ট ক্যারিং, কন্ডাক্ট করতে পারে মানে কারেন্ট ক্যারি করতে পারে, বাট কারেন্ট এখানে সোর্স নেই বলে ক্যারি করছে না, এরকম একটা কন্ডাক্টিং লুপ আছে। তাহলে জাস্ট বোর্ডের উপর প্লেসড আছে বলছি, এরকম ভাবে একটা রিং বোর্ডের উপর চিপকানো আছে, একটা স্ট্রেট ওয়্যার প্লেসড আছে। বলছে এই ওয়্যারে ফার্স্ট যদি বলা হয় কারেন্ট ইনক্রিজিং, বলছে ইফ দ্য কারেন্ট ইন দ্য ওয়্যার এবি increases gradually, what will be the direction of the induced EMF or induced current? তার জন্য আমি লজিক বলি, কি বলতে চাইছো না তুমি বলছো এটাতে কারেন্ট যদি ইনক্রিজ করে তাহলে এর অ্যারাউন্ডে ম্যাগনেটিক ফিল্ড আশেপাশে আমরা জানি। এটা যদি অনেকবার এটা ডিসকাস করেছি, বোর্ডের উপর এরকম স্ট্রেট ওয়্যার থাকলে ম্যাগনেটিক ফিল্ড কেমন হয়, এদিকে কারেন্ট গেলে এইরকম হবে, ম্যাগনেটিক ফিল্ডটা এরকম হয়। তাহলে এইদিকে এই যে ফিল্ড লাইনগুলো এরকম ভাবে গিয়ে এরকম হয় না? তাতে আমি ফিল্ড লাইনগুলো বলি বোর্ডে এইদিকে ঢোকে, ভালো করে ভেবে নাও নিজের মতো করে, রাইট হ্যান্ড থাম্ব রুল, থাম্ব ইন্ডিকেট ডিরেকশন কারেন্ট, আর বাকি ফিঙ্গারগুলো কারেন্ট করে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এদিকে যদি কারেন্ট যায় তাহলে কি হবে, ফিল্ড লাইনগুলো এরকম ভাবে ঢুকে এই নিচে বোর্ডে ঢুকছে দিয়ে পেছন দিক দিয়ে এসে বেরোচ্ছে এদিকে। তাহলে আমি বলতে পারি এইসব রিজিয়নে ফিল্ড লাইনগুলো আউট অফ দ্য পেজ, ওর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ক্লিয়ার হয়েছে না? এখানে আউট অফ দ্য পেজ, এখানে ইনটু দ্য পেজ। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। স্ট্রেট ওয়্যারটা তাতে যে কারেন্ট ক্যারি করছে তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড পুরো রিজিয়নে ক্রিয়েট হয়েছে আশেপাশে, সেখানে আমি বলছি ওপরের রিজিয়নে সেটা ইনটু দ্য পেজ ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড এটা আউট অফ দ্য পেজ, সরি এটা ইনটু দ্য পেজ, এটা আউট অফ দ্য পেজ। ক্লিয়ার? আমি ওইখানে ডিসকাস করছি। আমি যদি এখানেও একটা কয়েল রেখে দেখাতাম তোমাকে ব্যাপারটা কেমন হতো, এই ওয়্যারে অ্যাডিশনাল এফেক্ট দুটো করে নিই, মানে দুটো কোশ্চেন অ্যাকশন করে নিই। তাহলে এই রিজিয়নে বলো তুমি যদি কারেন্টটা ইনক্রিজিং বলতে, ফার্স্ট কেসে যখন বলছো কারেন্ট ইনক্রিজিং, ফার্স্ট কেসে আমি বলছি, ফার্স্ট অবজারভেশন একটা কারেন্টের ডিরেকশন বলেছে লুপ 1-এ আর লুপ 2-তে। আই যখন ইনক্রিজিং তখন কি বলবো, ভালো করে শুনে নাও ব্যাপারটা। আই যদি ইনক্রিজিং এইদিকে হয়, কারেন্টের ডিরেকশনটা ইম্পর্টেন্ট কিন্তু, যে এইদিকে কারেন্ট অ্যান্ড সেটা বাড়ছে, কারেন্টটা এইদিকে যাচ্ছে অ্যান্ড সেটা ইনক্রিজ করছে, তাহলে আমি বলতে পারি এই ডিরেকশনে কারেন্ট গেলে ইনক্রিজ যদি করে তাহলে এদিকে বেশি নাম্বার অফ ফিল্ড লাইন্স ইনওয়ার্ড বেড়ে যাবে, অ্যান্ড এইখানে বেশি নাম্বার অফ ফিল্ড লাইন আউটওয়ার্ড বেড়ে যাবে। দুটোই, যত ফিল্ড স্ট্রং হবে এটা বেশি হবে, এটাও বেশি হবে। তাহলে এটা আমি আপাতত ডিসকাস করি, এটা বেশি নাম্বার অফ ফিল্ড লাইন আউটওয়ার্ড আসছে, তাহলে এই টেন্ডেন্সি কী হবে, ওই ইনক্রিজিং, হঠাৎ করে ইনক্রিজ করছে না ডিউ টু ইনক্রিজ অফ কারেন্ট, কোনটা আউট অফ দ্য বোর্ড, এই যে বোর্ডের পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, সেই এক্সট্রা ফিল্ড লাইন যেগুলো অ্যাডেড হচ্ছে সেইটাকে ডিক্রিজ করানোর টার্গেট। তাহলে ওর টার্গেট কি হবে, ইনটু দ্য বোর্ড কিছু ফ্লাক্স প্রডিউস করে নেওয়া। যখন কারেন্ট ইনক্রিজ করছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং হচ্ছে, মানে মোর নাম্বার অফ ফিল্ড লাইন আউট অফ দ্য বোর্ড অ্যাডেড হচ্ছে উইথ দ্য লুপ। তাহলে সেটাকে ডিক্রিজ করানোর জন্য ও ইনটু দ্য বোর্ড একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, তার জন্য ও এরকম একটা কারেন্ট প্রডিউস করলে, এটা আমরা জানি কোনো লুপে যদি এরকম কারেন্ট হয় তাহলে এটা আমি বলতে পারি যে এটা যদি তার অ্যাক্সিস হয়, তাহলে কারেন্টটা যদি এরকম হয়, তাহলে এরকম কারেন্ট মানে এইরকম, তাহলে এরকম কারেন্ট মানে এইদিকে ফিল্ড লাইনগুলো সব প্রডিউস হয়, এদিকে নর্থ পোল থাকে, এদিকে সাউথ পোল থাকে ইমাজিনারিলি, তাহলে আমি বলবো ফিল্ড লাইনগুলো এরকম হয় সব, রাইট না? তো সেম লজিক এখানে যদি এটা একটা প্লেন লুপ হয়, প্লেনে লুপ প্লেসড হয়, তাহলে এর ক্ষেত্রে ফিল্ডে প্রডিউস করতে হবে ইনটু দ্য বোর্ড। তাহলে ইনটু দ্য বোর্ড প্রডিউস করতে গেলে কি করতে হবে, এরকম কারেন্ট করতে হবে। এরকম কারেন্ট হলে ইনটু দ্য বোর্ড ফ্লাক্স নিজে ক্রিয়েট করতে পারবে, যেহেতু আমার টার্গেটই ওটাই, যেহেতু আমার টার্গেটটা ওটাই, যে কিছু এক্সট্রা আপওয়ার্ড ফ্লাক্সকে রিডিউস করে দেওয়া বাই প্রডিউসিং সাম ডাউনওয়ার্ড ফ্লাক্স, আর সেটার জন্য এই প্লেন থেকে দেখলে কেমন লাগবে, একটা ক্লকওয়াইজ কারেন্ট প্রডিউস হবে। ক্লিয়ার হলো? তাহলে আমি বলতে পারি এটার জন্য লুপ 1-এ যদি কারেন্ট ইনক্রিজ করে, এটার জন্য আমি বলতে পারি লুপ 1 ক্লকওয়াইজ, রাইট? সেকেন্ড লুপে অবভিয়াসলি এবার বলতে লাগবে না, তুমি বলছো ডাউনওয়ার্ড ফ্লাক্স অ্যাড হচ্ছে, এটা কারেন্টের দিকে গেলে ডাউনওয়ার্ড ফ্লাক্স অ্যাড হচ্ছে, তোমার টার্গেট কি হবে, আপওয়ার্ড ফ্লাক্স প্রডিউস করে, যেহেতু ইনক্রিজ করছে ফ্লাক্সটা, তাহলে ডিক্রিজ করানো এখন টার্গেট তোমার। তাহলে ডিক্রিজ করাতে গেলে তোমাকে উল্টো দিকে ফ্লাক্স প্রডিউস করতে হবে, আপওয়ার্ড ফ্লাক্স প্রডিউস করতে গেলে আমি ক্লকওয়াইজ কারেন্ট প্রডিউস করবো, রাইট? সরি অ্যান্টি ক্লক। ক্লিয়ার হয়েছে আশা করি? এটা হয়ে গেল। সেম লজিকে আমি যদি বলতাম কারেন্টটা ডিক্রিজ করছে, যদি আই ডিক্রিজ করতো, ধরে নাও, আচ্ছা এটা সেম হয়ে যাবে, যদি আই ডিক্রিজ করতো ব্যাপারটা কেমন হতো, যদি আই ডিক্রিজ করতো তাহলে উল্টো করতো, যদি আই ডিক্রিজ করতো তাহলে লজিকটা হবো আই যদি ওই দিকেই, কিন্তু ওই এ টু বি এর দিকে কারেন্ট যাচ্ছে অ্যান্ড ডিক্রিজ করছে, যদি এ টু বি এর দিকে কারেন্ট যেত অ্যান্ড ডিক্রিজ করে যেত, তাহলে বেসিক্যালি এখানে যেরকম ফিল্ড লাইনগুলো আউট অফ দ্য বোর্ড আসছে, ঠিক আছে, কিন্তু আউট অফ দ্য বোর্ড হওয়ার সঙ্গে সঙ্গে তুমি বলছো ফিল্ড লাইনগুলো
কমছে না বাড়ছে, কারেন্ট ডিক্রিজ করে যাচ্ছে, যেরকম আছে ওইরকম কিন্তু কমে যাচ্ছে। কারেন্টটা এদিকে যাচ্ছে বলে ফিল্ড লাইন উপরে আউটওয়ার্ড, কিন্তু এই ফিল্ড লাইনগুলো কমে যাচ্ছে যেহেতু কারেন্টটা কমছে, তাহলে এর টার্গেট কী হবে? এই কমে যাওয়াটাকে অ্যাকসেপ্ট করবে না। এনি টাইপ অফ চেঞ্জ, ইনক্রিজ করলেও প্রবলেম, ডিক্রিজ করলেও প্রবলেম, চেঞ্জ করলেও প্রবলেম, যেটা আছে সেটা তার কোনো প্রবলেম নেই, মানে ও কোনোভাবে কোনো নিজে থেকে ইন্ডিউস করবে না, কোনো অপোজ করার চেষ্টা করবে না। তাহলে বেসিক্যালি এই আপওয়ার্ড ফ্লাক্স কমে যাচ্ছে, আউট অফ দ্য বোর্ড যে ফ্লাক্সগুলো আছে সেটা কমে যাচ্ছে, সেটাকে কম্পেনসেট করতে পারে কি ওয়েতে? ও কী করে, কী ওয়েতে করতে পারে? একটা ওয়ে আছে, কিছু নিজে ফ্লাক্স প্রডিউস করে নেওয়া। তার জন্য আমি বলবো যে কারেন্টের ডিরেকশনটা যেন এরকম হয়, তবে কিন্তু ও নিজে এক্সট্রা ফ্লাক্স প্রডিউস করতে পারবে। তাহলে আমি লুপ ওয়ানে বলবো এটা লুপ ওয়ান, লুপ ওয়ানে বলবো অ্যান্টি ক্লক, অ্যান্টি সেকেন্ড সেম ওয়েতে এটা মিলিয়ে দেখে নাও, এটা ক্লক হবে। আশা করি বুঝে গেছো পুরো ব্যাপারটা, ক্লিয়ার? তো এই হচ্ছে কনসেপ্ট যে কারেন্ট ক্যারিং ওয়ারের জন্য। হ্যাঁ, এখানে আমি যদি এটা উল্টো করে দিতাম, ভাবো দেখি, যদি কারেন্টের ডিরেকশনটা সেকেন্ড কেসে আমি বললাম কারেন্ট ডিক্রিজিং এই ডিরেকশনে, বি টু এ এর দিকে কারেন্ট আসছে, বি টু এ এর দিকে কারেন্ট আসছে, কারেন্টটা ডিক্রিজিং অর্ডারে, ডিক্রিজিং রেঞ্জে, তাহলে কারেন্ট কি বললাম ফার্স্টের রেসপেক্টে কম্পেয়ার করো। কারেন্ট ইনক্রিজিং কোন দিকে? কারেন্ট সামনের দিকে ইনক্রিজিং, পেছনের দিকে ডিক্রিজিং, দুটো চেঞ্জ করলাম না? সামনের দিকে না করে পেছনের দিকে, ইনক্রিজিং না করে ডিক্রিজিং করলাম, তার মানে সামনের দিকে ইনক্রিজিং যা এফেক্ট, পেছন দিকে ডিক্রিজিং সেম এফেক্ট। মিলিয়ে দেখে নিতে পারো তুমি, মানে এফেক্ট বলতে বোঝা গেল কি, এই যে কয়েলে যে কারেন্ট প্রডিউস হবে সেটা কিন্তু আমার সেম চলে আসবে। কি বলতে চাইছি, যদি কারেন্ট ডিক্রিজ বলি কোন দিকে না, বি টু এ তে যাচ্ছে, বি টু এ কারেন্ট, এটা এ টু বি ছিল, এ টু বি কারেন্ট ইনক্রিজিং ছিল, বি টু এ অ্যান্ড কারেন্ট ডিক্রিজিং, দুটোই পাল্টে গেছে, কারেন্টের ডিরেকশনও পাল্টেছে, আবার নেচার অফ ম্যাগনিটিউড চেঞ্জ সেটাও পাল্টেছে, রাইট? এবার আমি যদি বলি এদিকে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে, তাহলে আমি অবভিয়াসলি এটা পোলারিটি চেঞ্জ করবো। আমি তখন বলবো এদিকটা ক্রস, এদিকটা ক্রস, এদিকটা সব ডট বলবো, সব জায়গায় এদিকটা সব ডট বলবো। তাহলে আমাকে বলো, যদি এই ক্রস ফিল্ড লাইনগুলো যদি কারেন্ট ডিক্রিজের জন্য কমে যায়, তাহলে ওর টার্গেট হবে কিছু ক্রস ফিল্ড লাইন প্রডিউস করে দেওয়া। ক্রস ফিল্ড লাইন প্রডিউস করতে গেলে এদিকে হলে হবে না, এদিকে করতে হবে, যাতে ইনটু দ্য বোর্ড হয়, আর ইনটু দ্য বোর্ড করতে গেলে ক্লকওয়াইজ কারেন্ট ডিরেক্ট করতে হবে। তার মানে বলতে পারি যে কারেন্টের ডিরেকশনটা দেখো মিলে গেছে, আবার ফার্স্ট লুপে ক্লকওয়াইজ হয়ে গেছে, এই যে ফার্স্ট লুপে ক্লকওয়াইজ, আর এটা সেকেন্ড লুপে অ্যান্টি ক্লকওয়াইজ, সেম টু সেম লজিক। দেখে নেবে, বোঝা গেছে ব্যাপারটা? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। পরের কোশ্চেন এখান থেকে বোর্ডসে কিন্তু শর্ট কোশ্চেন 1 মার্কস 2 মার্কসের প্রচুর আছে, এমনিতে তোমার এন্ট্রান্সেও আছে। আচ্ছা, নেক্সট আমি বলছি, যদি একটা চার্জ পার্টিকেল মুভ করতো, আচ্ছা এখানে একটা পোলারিটি বলি, ধরে নাও তুমি একটা ম্যাগনেট বলছো, একটা লুপ বলছি, লুপ এখানে এটা তোমাদের সিবিএসসি এন্ট্রান্স বলছি, বোর্ডস এক্সামে এসছে। কিন্তু কি বলছে না, জাস্ট ধরে নাও এটা একটা কয়েল, এখানে একটা নর্থ পোলওয়ালা বার ম্যাগনেট, মানে নর্থ পোল সাউথ পোলওয়ালা, নর্থ পোলটা নিয়ে এগিয়ে আসছে। আমাকে বলতে হবে এই ক্যাপাসিটারে এইখানে একটা এই লুপটায় একটা কি বলে ক্যাপাসিটার সেট করেছি, এটা ক্যাপাসিটার সেট করেছি, ধরে নাও ক্যাপাসিটার এটা এ প্লেট আর এটা বি প্লেট। ক্লিয়ার হয়েছে? বলছে নর্থ পোলটা যদি ওর দিকে এগিয়ে আসে, নর্থ পোলটা যদি ওর দিকে এগিয়ে আসে, তাহলে আমি এই প্লেটটা পজিটিভ या নেগেটিভ পোলারিটি বলবো, আর বি প্লেটটা পজিটিভ না নেগেটিভ পোলারিটি বলবো। অবভিয়াসলি উল্টো হবে, নিশ্চয়ই বুঝতে পারছো কি বললাম, বুঝতে পারলে? মানে কারেন্ট ফ্লো হবে, তো কারেন্ট ফ্লো হলে কি চার্জ স্টোর হবে দুটো প্লেটে, তাহলে সেটা বলছে অপোজিট পোলারিটি চার্জ স্টোর হবে। আমাকে বলতে হবে কোনটা কি পোলারিটির মতো বিহেভ করবে। সিম্পল লজিক, আগে যদি নর্থ পোল আসে তুমি কারেন্টের ডাইরেকশন ডিসাইড করো। তোমার এখানে আগেও বলেছি, যদি কিছু এরকম না বলে কনফিউশন, কিন্তু খুবই কনফিউজিং ব্যাপারটা, সেটার জন্য তুমি বলবে যে যখনই তুমি বলছো নর্থ পোল যাচ্ছে ওর দিকে, তাহলে আমি কিন্তু এই সাইড থেকে এখানে দাঁড়িয়ে আমি এটাকে দেখছি এরকম, এখানে দাঁড়িয়ে আমি এটাকে দেখছি যেন এটা হচ্ছে রাইট সাইড, আমার এটা হচ্ছে লেফট সাইড। আশা করি ফিল করছো ব্যাপারটা, আমি তো এরকম যাচ্ছি, তাহলে এইখানে তো লুপটা এরকম আছে, তার রাইট সাইডের দিকটা লেফট সাইডে তোমার হয়ে ভাবো, তুমি তোমার মতো করে ভাবো, এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, তাহলে রাইট সাইড কোনটা, ওই দিকটা, এটা হচ্ছে লেফট সাইড। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এই সেন্স থেকে যদি আমি বলি, তাহলে ওর টার্গেট হবে এইদিকে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করা। এই যে নর্থ পোল এগিয়ে যাচ্ছে, নর্থ পোল এদিকে প্রডিউস মানে এগিয়ে যাচ্ছে, তাহলে নর্থ পোল বানিয়ে ওটাকে ডিপেল করতে হবে। নর্থ পোল এদিকে বানাতে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট প্রডিউস করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, তাহলে রাইটে আপ লেফটে ডাউন, তবে তো কারেন্টটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে এমন যেটা এদিকে নর্থ পোল হবে, অ্যান্ড সেই ম্যাগনেট নর্থ পোলকে রিপেল করতে পারবে। তার জন্য আমি বলবো যে রাইটে কারেন্টের ডাইরেকশনটা এরকম হওয়া উচিত, এরকম হয়ে গিয়ে এরকমটা হওয়া উচিত, এরকম গিয়ে, যদি ক্যাপাসিটার না থাকে তাহলে কারেন্টের পোলারিটি এরকম টাইপ হওয়া উচিত না, এই যে এরকম গিয়ে এরকম। তাহলে এটার জন্য তুমি বলো কারেন্টটা কোথা থেকে যায়,
না পজিটিভ পোলারিটি থেকে নেগেটিভ পোলারিটি, সিম্পল লজিক। এ উইল বি পজিটিভ, বি উইল বি নেগেটিভ। ক্লিয়ার হয়েছে? তুমি জাস্ট এটাকে ব্যাটারির মতো ভাববে, বাস, নর্মালি। ক্লিয়ার হয়েছে? তো আমি যদি বলি যে কোনো একটা নর্থ পোল অ্যাপ্রোচ করছে, তাহলে পোলারিটির দিক দিয়ে যদি ভাবো, অ্যাকচুয়ালি আমি এটাকে বোঝালে আরও যদি বেটার বোঝাই, মানে যদি প্রিসাইজলি বলা হয়, তাহলে কোশ্চেনটা এরকম দিলে সবচেয়ে বেস্ট হতো। কখনো কখনো দেয় এরকম, কিন্তু সবসময় দেয় না। তাহলে আমি বুঝবো যে এটা পেছন দিকে আছে, রাইট সাইডে, এটা লেফট সাইডে। তার মানে বলবো এইটা নিচের দিকে আছে, তার মানে কারেন্টটা যদি এরকম হতে হয়, তাহলে কোন দিকে যায়? কারেন্ট অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ যায় না, পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভের দিকে, মানে ক্লকওয়াইজ কারেন্ট হবে। এখান থেকে দেখলে এই ম্যাগনেটের উপর চেপে তুমি যদি দেখো, তাহলে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট বলবে, সরি ক্লকওয়াইজ না, অ্যান্টি ক্লকওয়াইজ। এই ম্যাগনেটের ওপর বসে তুমি যদি দেখো, তাহলে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট বলবে। অ্যান্ড এইখান থেকে, আচ্ছা এখানে হ্যাঁ আরও একটা জিনিস, কোনো একটা কোশ্চেনে দেখবে, মানে তোমাদের ইয়ারেরই কোশ্চেন, এখান থেকেও একটা সাউথ পোল যাচ্ছে। দেখো এখানে নর্থ পোল যাওয়া মানে, নর্থ পোলটা যদি এদিকে আসে আর সাউথ পোলটা যদি এদিকে আসে, যায় ওইদিকে, তাহলে নর্থ পোল এদিকে আসছে, সাউথ পোলও এদিকে আসছে, তাহলে এটা আগে কী হবে? এদিকে একটা নর্থ বানিয়ে ওটাকে রিপেল করে সরানো। আর যখনই নর্থ বানাবে, অটোমেটিক্যালি এখানে একটা সাউথ ডেভেলপ করে যাবে না এই লুপের? তাহলে এই সাউথ ডেভেলপ করা মানে হয়ে গেছে, তো এটাই কাজ হয়ে গেছে। মানে বেসিক্যালি এই সাউথ পোলের যাওয়াটা অপোজ হয়ে গেছে, আর ওটাই তো চাইছিল, মানে অ্যাট এ টাইম হয়ে গেছে, এক জোড়ে দুই পাখি। বেসিক্যালি এই নর্থ পোল এলো বলে ওর টার্গেট হলো নর্থ পোল বানিয়ে ওটাকে অপোজ করা, আর সেটা করতে গিয়ে এদিকে একটা সাউথ পোল বানিয়ে দিয়েছে। তোমাকে আরেকটা এফেক্ট দিয়েছে, শুধু নর্থ পোল আসছে না, এদিক থেকে সাউথ পোলও যাচ্ছে। তাহলে কি হবে না, এই নর্থ পোল যে বানালো, করসপন্ডিংলি সাউথ পোলও ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড সেই সাউথ পোলটা কোইন্সিডেন্টালি এখানে একেও অপোজ করে ফেলেছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো সেইটা হলে ব্যাপারটা সেম বলতে পারি। যদি আমি বলি একদম সিমেট্রিক্যালি, ভালো করে শোনো কথাটা, যদি সিমেট্রিক্যালি নর্থ পোল আসছে আর সাউথ পোল চলে যাচ্ছে, নর্থ পোল আসছে আর সাউথ পোল চলে যাচ্ছে, পুরো সিমেট্রিক্যালি যাচ্ছে, ক্লিয়ার? তাহলে সেই সিচুয়েশনে আমি বলতে পারি কোনো এফেক্ট আলটিমেট হচ্ছে না, কারণ এই নর্থ পোলকে আটকাবে না সাউথ পোলকে টেনে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যদি নর্থ পোল আসে আর একদম সিমেট্রিক্যালি সাউথ পোল যায়, মানে একই স্ট্রেংথের একই ডিস্টেন্স দিয়ে কোনো একটা লোকেশনে আছে যখন বলছো, তাহলে আমি বলতে পারি মানে একই ডিস্টেন্সে এখন লোকেটেড এখান থেকে, তাহলে একে যতটা আটকানো উচিত ঠিক ততটাই একে টানা উচিত। নর্থ পোল বানিয়ে একে যতটা ঠেলে রাখা উচিত ঠিক ততটাই নর্থ পোল বানিয়ে একে টেনে রাখা উচিত। সাউথ পোল অ্যাওয়ে চলে যাচ্ছে, মানে আমি যদি কোনো একটা এফেক্ট দিতাম, এরকম একটা লুপ আছে, এটা ক্যাপাসিটার বাদ দাও, বা আমি কারেন্টের ডিরেকশনটা জাস্ট জানার জন্য বলছি, নর্থ পোলটা আসছে, সাউথ পোলটা চলে যাচ্ছে, সিমেট্রিক্যালি একদম একই স্ট্রেংথের আইডেন্টিক্যাল দুটো বার ম্যাগনেট, সেটা এদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল, নর্থ পোলটা আসছে সাউথ পোলটা চলে যাচ্ছে, একদম সিমেট্রিক্যালি প্লেস। তাহলে একে যতটা এফোর্ট দেওয়া উচিত একেও ততটা এফোর্ট দিতে হবে। কীরকম হবে না, নর্থ পোল আসছে বলে নর্থ বানিয়ে অপোজ করতে হবে, তার মানে ফ্লাক্স প্রডিউস করতে হবে, এরকম কারেন্ট প্রডিউস করে এদিকে ক্রিয়েট করতে হবে। আবার যখন তুমি বলছো সাউথ পোল চলে যাচ্ছে, তাহলে এদিকেও নর্থ বানিয়ে টানতে হবে। সাউথ চলে যাচ্ছে মানে নর্থ বানিয়ে ওটাকে অ্যাট্রাক্ট করতে হবে, নর্থ বানিয়ে যদি অ্যাট্রাক্ট করতে হয়, আবারও আমি এদিকে নর্থ বানিয়ে দেখলে এরকম কারেন্ট, তাহলে এ চাইছে এরকম কারেন্ট হোক, এদিকে নর্থ হোক, এও চাইছে এদিকে নর্থ হোক, আলটিমেট কিছুই হবে না। এটা তো নর্থ বললে হবে না, কারেন্টের ডিরেকশন থেকে বলতে হবে, এর কারেন্টে চাইছে এরকম, ওর কারেন্টে চাইছে এরকম, তাহলে কিন্তু তখন কোনো এফেক্ট হবে না যদি সিমেট্রিক্যালি হয়। এটা যদি একদম সিমেট্রিক্যালি হয়, নো এফেক্ট উইল বি প্রডিউসড ইন দ্য কারেন্ট ক্যারিং লুপ, বা নো কারেন্ট উইল বি প্রডিউসড। ক্লিয়ার হয়েছে? ওকে, ওটা খুব কমই দেয়, তাও দিলে ব্যাপারটা বলবে। আর যদি ব্যাপারটা এরকম হয়, এটা একটা স্ট্রং ম্যাগনেট, এটা উইক ম্যাগনেট, তাহলে তোমার কন্ট্রাডিকশন যেটা হচ্ছে সেটা তুমি স্ট্রংটাকে ডমিনেট করে যাবে, বাস এইটুকুই, তাই না? আমি যদি বলি নর্থ সাউথের এফেক্ট একদম ইকুয়াল স্ট্রেংথের ইকুয়াল ডিস্টেন্সে একই রেটে মুভ করছে, তাহলে বলবো ক্যান্সেল আউট হয়ে গেছে। নর্থের আসা সাউথের যাওয়া, কিন্তু নর্থের আসা আর সাউথ পোলের আসা যদি অপোজিট সাইড থেকে হয়, তাহলে কিন্তু দুটো অ্যাডেড এফেক্ট, একেও যা করতে হবে একে তার উল্টো করতে হবে, আর পোল বানানো মানে উল্টো হবেই, যে একে নর্থ বানিয়ে ঠেলতে হবে, আর সাউথ আসছে মানে সাউথ যদি আসতো তাহলে সাউথ আসছে মানে সাউথ বানিয়ে ঠেলতে হবে এদিকে, আর সাউথ বানিয়ে ঠেলতে গেলে নর্থ বানানোর সময় অটোমেটিক্যালি সাউথ ক্রিয়েট হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার হয়ে গেছে আশা করি? চলো, আচ্ছা এবার আমি বলছি চার্জ পার্টিকেলের মোশন কীরকম ব্যাপারটা, মানে কারেন্টের এফেক্ট। আমরা তো জানি যে এটা কন্ডাক্টর, এটা মানে কি, যেটা চার্জ পার্টিকেল একটা নয়, মানে কটা চার্জ পার্টিকেল মুভ করছে একটা টাইম। এখন আমি যদি জাস্ট ইমাজিন করতাম এটাকে জাস্ট এরকম একটা রুট, এটা কন্ডাক্টর নয়, এটা কোনো কন্ডাক্টর নয়, এটা জাস্ট একটা পাথ বললাম যেখানে একটা চার্জ পার্টিকেল মুভ করছে। ধরে নাও আমি বললাম এটা একটা লুপ, ওকে? তুমি বলেছিলে এইদিকে, আগে ইমাজিন করে নাও, আগে যদি এদিকে কারেন্ট পাঠাতাম অ্যান্ড সেটা যদি ইনক্রিজিং, আচ্ছা যদি কারেন্টটা কনস্ট্যান্ট হতো,
স্টেডি কোনো কারেন্ট হলে এখানে কিন্তু কোনো এফেক্ট হতো না, কারণ স্টেডি কারেন্ট হওয়া মানে অল সাইডসে অল পজিশনে ইউনিফর্ম একটা ইউনিফর্ম নয়, কনস্ট্যান্ট একটা ম্যাগনেটিক ফিল্ড যা আছে, যেখানে যা যা আছে সেটা ফ্রিজ করে আছে। কারেন্ট যদি কনস্ট্যান্ট হয়, সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, মানে কোনো জায়গায় কোনো রিজিয়ন আমি যদি বলি এখান দিয়ে কটা ফ্লাক্স গেছে, ফিল্ড লাইন গেছে, সেটা কনস্ট্যান্ট হয়ে আছে, না চেঞ্জ হলে ফ্লাক্স কোনো ইএমএফ ইন্ডিউসড হওয়ার চান্স নেই। তাহলে সিম্পল বলতে পারি, এটা যদি কারেন্ট কনস্ট্যান্ট থাকে তাহলে এটাতে কোনো ইএমএফ প্রডিউস হবে না, কারেন্ট প্রডিউস হবে না। যদি কারেন্টটা ইনক্রিজিং ডিক্রিজিং, আমি আগেও বলেছিলাম ইনক্রিজিং বা ডিক্রিজিং, যদি কনস্ট্যান্ট থাকে কোনো এফেক্ট প্রডিউস হবে না। এখন আমি যদি বলি, যদি এইখানে জাস্ট তুমি ইমাজিন করো কারেন্ট নয়, এটা ইলেকট্রন টুয়ার্ডস রাইট মুভিং, অ্যান্ড ইলেকট্রন মুভিং ইলেকট্রন বলছি, ধরো কনস্ট্যান্টলি মুভিং ইলেকট্রন বলছি। এখন এই মুভিং ইলেকট্রনের পজিশন বলছি, তিনটে লোকেশন তোমাকে দেখাবো। ওয়ান, এক্স্যাক্টলি এই সেন্টার থেকে সোজা, এটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস বলছি ব্যাপারটা। 2 and 3, মানে জাস্ট এই একদম সোজা লাইন, তার আগে পরে দুটো ইলেকট্রনটা কিন্তু মুভ করে যাচ্ছে টুয়ার্ডস রাইট। কিরকম? মাইনাস ই চার্জের একটা পার্টিকেল। ভালো করে কথাটা শোনো, এটা ইলেকট্রন এরকম ভাবে মুভ করছে। তিনটে লোকেশনের জন্য আমাকে কারেন্টের ডাইরেকশন বলতে হবে, 1 2 3। তার জন্য আমাকে বলতে হবে ক্লক, অ্যান্টি ক্লক, ক্লক কি অ্যান্টি ক্লক, এটার জন্য ক্লক কি অ্যান্টি ক্লক, এটার জন্য ক্লক কি অ্যান্টি ক্লক। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? ভালো করে শোনো, যদি ইলেকট্রন এদিকে অ্যাপ্রোচ করে, যদি এদিকে ইলেকট্রনটা অ্যাপ্রোচ করে, তুমি ভাবো ওর সঙ্গে সঙ্গে কারেন্ট যাচ্ছে, চার্জ পার্টিকেল মুভ করা মানে কারেন্ট। তাহলে ইলেকট্রন এদিকে মুভ করা মানে মাথায় রাখতে হবে ইলেকট্রনের মুভমেন্ট এরকম বলছো, তাহলে কারেন্টের ডাইরেকশন কিন্তু আমাকে বলতে হবে ইলেকট্রনটা এদিকে মুভ করছে, ধরে নাও এদিকে ইলেকট্রন মুভ করছে, তাহলে কারেন্টটা কি বলবো? ওর থেকে অ্যাভারেজ চলে আসছে। তাহলে ইলেকট্রনটা এদিকে মুভমেন্ট মানে কারেন্টটা অপোজিট ডিরেকশনে মুভমেন্ট। ইলেকট্রনটা যত কাছে যাবে, ওর কাছে লুপের কাছে যাবে, তত স্ট্রং কারেন্ট বলবো না, মানে ওর রেসপেক্ট এফেক্ট অনেক স্ট্রং হবে। তাহলে আমি এটাকে ইমাজিন করব যে ওর দিকে, শোনো ভালো করে কথাটা, আমি এটাকে ইমাজিন করব ইলেকট্রনটা এইদিকে আসা মানে কারেন্টটা এইদিকে যাওয়া, ডাইরেকশনটা শুধু চেঞ্জ, কিন্তু যেই এফেক্ট হোক কারেন্ট ওর করসপন্ডিং ডাইরেকশন যেরকমই হোক ওর দিকে যাচ্ছে, মানে ইলেকট্রনটা ওর কাছে এগিয়ে যাচ্ছে, মানে এই যে কারেন্টের এফেক্ট সেটা স্ট্রং হচ্ছে। কথাটা বোঝা গেল? সরি, কি বললাম, যে যখন তুমি এখান থেকে মুভ করছো একটা ইলেকট্রন, এখান থেকে যখন একটা ইলেকট্রন মুভ করে যাচ্ছে, তাহলে আমি বলবো যে এর একটা কারেন্ট প্রডিউস হবে অপোজিট ডিরেকশনে। বাট ব্যাপারটা এটাই যে যত ওর দিকে অ্যাপ্রোচ করবে, সেই কারেন্টের এফেক্ট, ডাইরেকশন যাই হোক, কারেন্টের যে এফেক্টটা, দেখো একটা ম্যাগনিটিউড একটা ডাইরেকশন, ম্যাগনিটিউড তো কখনো আর ডাইরেকশনে এফেক্ট করে না, ডাইরেকশন ম্যাগনিটিউডে এফেক্ট করে না, ডাইরেকশন আমি পরে অ্যানালাইজ করবো, কিন্তু ব্যাপারটা বুঝো যত ইলেকট্রনটা কাছে যাবে তাহলে সেই তার জন্য যে কারেন্ট, সেই এফেক্টটা অনেক স্ট্রং হবে এই লুপের কাছে। তাহলে সিম্পল আমি বলতে পারি, যখন লুপটা ওর কাছে এগিয়ে যাচ্ছে, যখন লুপটা ওর কাছে এগিয়ে যাচ্ছে, সরি ইলেকট্রনটা যখন ওর কাছে এগিয়ে যাচ্ছে, ইলেকট্রনটা যখন ওর কাছে এগিয়ে যাচ্ছে, তাহলে ও যেন একটা কারেন্ট স্ট্রং পাচ্ছে, মানে ওর কাছে যেন কারেন্টটা বেশি এফেক্ট করছে, বা বেশি স্ট্রং কারেন্ট যেন ওর আশপাশে চলে আসছে। এখন কোনো একটা লুপের উপর স্ট্রং কারেন্ট এফেক্ট করা মানে কীরকম হবে? কোন ডিরেকশনে? ইলেকট্রনটা এইদিকে মুভমেন্ট মানে আমি বলবো এইদিকে কারেন্ট, তাহলে এইদিকে কারেন্টটা ইনক্রিজিং ম্যাগনিটিউড, কারেন্টের ডাইরেকশনটা এরকম বাট ম্যাগনিটিউডটা ইনক্রিজিং, তাহলে কারেন্টের ডাইরেকশন এরকম মানে ম্যাগনিটিউড ইনক্রিজিং, মানে টার্গেট কি? আচ্ছা আগে বলে দিই, এদিকে কারেন্ট যাচ্ছে মানে ম্যাগনেটিক ফিল্ডটা এই রিজিয়নে বলবো ইনটু দ্য পেজ। ক্লিয়ার হয়েছে? তাহলে ইনটু দ্য পেজ যদি এইদিকে ইলেকট্রন যাচ্ছে, একটু কনফিউশন হবে, এই যে ডাইরেকশন তুমি এদিকে ভাবছো যে এদিকে দূরে চলে যাবে, এরকম ব্যাপারটা নয়। আমি বলছি যে যখন তুমি বলছো যে কারেন্টটা এইদিকে আসছে, কারেন্টটা এইদিকে আসছে, বাট ম্যাগনিটিউড ভাবো কারেন্টটা এইদিকে আসছে, এখানে বলে নয়, কারেন্টটা এই ওয়ারে এরকম ফ্লো করছে। ইলেকট্রনটা যত কাছে যাচ্ছে, ইলেকট্রনটা যত অ্যাপ্রোচ করছে, ইলেকট্রনটা যত অ্যাপ্রোচ করছে তত স্ট্রং কারেন্ট হচ্ছে, বাট ডাইরেকশনটা এইদিকে, এই ডিরেকশনে স্ট্রং কারেন্ট, ইলেকট্রন অ্যাপ্রোচিং এই ডিরেকশনে কারেন্ট, এই দিক থেকে এইদিকে ইলেকট্রনটা মুভ করছে অ্যাপ্রোচিং, কারেন্টটা এই ডিরেকশনে বাট ম্যাগনিটিউডটা স্ট্রং হচ্ছে, যত ক্লোজ হচ্ছে লুপের কাছাকাছি যত এগিয়ে যাচ্ছে। তাহলে যখন এই রিজিয়নে ইলেকট্রনটা এইদিকে মুভ করছে, এটা আমি কারেন্টের ডাইরেকশনটা বললাম, এটা ইলেকট্রনের মোশন বললাম, এটা ভেলোসিটি বলছি ইলেকট্রনের, এটা ইলেকট্রনের ভেলোসিটি বলছি। তাহলে তখন আমি বলতে পারি যে এই ডাইরেকশনে ফিল্ডগুলো ইনক্রিজ করছে, মোর কারেন্ট, তো স্ট্রং ফিল্ড হলে ইনটু দ্য পেজ যদি স্ট্রং ফিল্ড হয়, ও টার্গেট হবে আউট অফ দ্য পেজ ক্রিয়েট করা। এই তো ইনওয়ার্ড ফিল্ড ফ্লাক্স কমাতে চাইলে আপওয়ার্ড ফ্লাক্স প্রডিউস করবে, আপওয়ার্ড ফ্লাক্স প্রডিউস করতে চাইলে তোমাকে এরকম কারেন্ট বানাতে হবে, এই তো সরি এরকম বানাতে হবে, উল্টো হয়ে গেছে, এরকম বানাতে হবে।
ক্লিয়ার হয়েছে না? এরকম যদি তুমি কারেন্ট বানাতে পারো আপওয়ার্ড ফ্লাক্স প্রডিউস করবে, মানে কি বলবো এটার জন্য অ্যান্টি ক্লক। দেখো এই রিজিয়নটা, এটা ছোট্ট একটা মুভমেন্ট রিজিয়ন বলছি এই পয়েন্টের অ্যাবাউটে, তাহলে এই পয়েন্টে আমি বলতে পারি যে কারেন্টটা কিন্তু কি অলমোস্ট কনস্ট্যান্ট আছে। এই লোকেশনে দেখো অ্যাপ্রোচ বা রিসিভ করছে এরকম ব্যাপার নয়, এই লুপের যেন লুপের রেসপেক্টে কনস্ট্যান্ট জায়গায় দাঁড়িয়ে আছে। এখান থেকে এইটুকু পজিশনটা আমি বলছি অলমোস্ট সেম পজিশনে থাকা, ক্লিয়ার না? তাহলে আমি বলতে পারি এই জায়গায় নো কারেন্ট উইল ফ্লো, কোনো কারেন্ট পাস করবে না, কারণ এই রিজিয়নে একটু শিফট হওয়া ব্যাপারটা ভাবো। এইখানে দেখো, এখানে বললে অলওয়েজ একটু মুভমেন্ট মানে অ্যাপ্রোচ করা, এখানে রিসিট করা, অ্যাওয়ে চলে যাওয়া। এখানে কিন্তু অলমোস্ট একটু মুভমেন্ট, খুব স্মল ইনস্ট্যান্টের ডিসকাশন বলছি না, ইনস্ট্যান্টে নিয়ে আসবে ব্যাপারটা। তাহলে খুব অল্প মুভমেন্টে আমি কিন্তু বলবো এখানে তেমন একটা এফেক্ট করবে না। কোন রেসপেক্টে? না ফ্লাক্স চেঞ্জে, কারণ ইলেকট্রনটা অলমোস্ট এই রেসপেক্টে যেন সেম ওরিয়েন্টেশন আছে, সেম পজিশন আছে। তাহলে আমি বলতে পারি এখানে কোনো খুব অল্প টাইমের জন্য কারেন্ট হবে না। এখানে তুমি বলবে ইলেকট্রন এদিকে যাচ্ছে মানে কারেন্টের ডাইরেকশন আবারও ওই একই কথা বলবো এইদিকে, কিন্তু যখন ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে যাচ্ছে তাহলে লুপ থেকে অ্যাওয়ে যাচ্ছে না, তাহলে তার জন্য যে কারেন্টের এফেক্ট সেটা উইক হয়ে যাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড ডাউনওয়ার্ড কিন্তু উইক হওয়া, এখানে যখন বলছিলাম তখন অ্যাপ্রোচ করছিল কারেন্টটা সবসময় এদিক থেকে এদিকে, কিন্তু এই দিকের কারেন্টটা যখন ইলেকট্রনটা এখানে তখন ইনক্রিজিং ম্যাগনিটিউডে ওই একই ডাইরেকশানে ম্যাগনিটিউড ইনক্রিজিং, যখন ইলেকট্রনটা এই লোকেশানে কারেন্টের ডাইরেকশন সেম থাকলো বাট ম্যাগনিটিউড অফ কারেন্টটা ডিক্রিজিং। অ্যাজ ইউজুয়াল ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রনটা প্রডিউস করেছে কিন্তু সেটা কমে যাচ্ছে, সেটাকে অপোজ করার জন্য, সেটাকে কম্পেনসেট করানোর জন্য ফিল্ড লাইন কমে যাচ্ছে, মানে তোমার টার্গেট কি হবে? তোমার টার্গেট হবে ওই ফিল্ড লাইনগুলো কম্পেনসেট করিয়ে নাও, মানে ওই রকম ফিল্ড লাইন প্রডিউস করা। তার জন্য বলবো এরকম ফিল্ড লাইন প্রডিউস করতে গেলে তোমাকে কারেন্টটা ইনটু দ্য পেজ ফিল্ড লাইন এরকম বানাতে হবে, তাহলে কারেন্টটা এরকমভাবে প্রডিউস করতে হবে। তাহলে আমি বলতে পারি সিম্পল কি বলবো, এটা হবে ক্লক। আশা করি বুঝে গেছো। যদি আমি প্রোটন বলতাম একদম উল্টো লজিকে ডিসকাস করতে, ইলেকট্রনের জন্য বললাম, প্রোটন বললে আরো ইজি হয়ে যেত, যে ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশনে কারেন্ট বলতাম। আচ্ছা, এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হতে পারে? যখন দূরের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হবে, ঠিক কথা, যখন দূরের দিকে উইক এফেক্ট, কাছে যাচ্ছে খুব র্যাপিড স্ট্রং হচ্ছে, দূরের দিকে খুব স্লো রেটে চেঞ্জ হচ্ছে, কাছে গেলে খুব র্যাপিড ইনক্রিজ হচ্ছে। আর যখন এখানে স্টেডি জিরো, তারপরে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হলো। তাহলে ক্লকওয়াইজ যদি পজিটিভ ধরি, কারেন্টের পোলারিটি কেমন হবে? লোকেশন ওয়াইজ তুমি বলো, মানে যখন কারেন্টটা ইলেকট্রনটা যে লোকেশনে যেরকম আছে, আমি যদি লোকেশন ওয়াইজ কারেন্টটা বলি, তাহলে কারেন্টের ম্যাগনিটিউড আমি বলবো এই জায়গাটা একদম জিরো, এই জায়গাটা কারেন্টের ম্যাগনিটিউড একদম জিরো হয়ে যাবে। আমি যদি এদিকে কারেন্টের পজিটিভ বলি, আমি বলবো এরকমভাবে ইনক্রিজ করতে 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 সাডেনলি এরকমভাবে ডিক্রিজ করে গেল। দেন এই যে ম্যাগনিটিউডটা এরকম হয়ে এরকম নেচার একটা ভ্যারিয়েশন আসবে, বুঝতে পারছো কি? যখন দূরে চলে যাবে তখন চেঞ্জের রেটটা অনেকটা কম, কিন্তু এইখানে আশেপাশে একটু নড়লে কিন্তু অনেকটা চেঞ্জ, এই জায়গাটা নড়লে আবার জিরো চেঞ্জ, এই জায়গাটা বেশি চেঞ্জ, এই যে দূরের দিকে বলবো এফেক্টটা খুবই স্মল, ওই জন্য বললাম কারেন্টের এফেক্ট খুব স্মল, এখানে কাছাকাছি খুব স্ট্রং হয়েছে, এই জায়গাটা একদম হঠাৎ করে ট্রানজিশন নেই কারেন্ট, তারপরে পজিটিভ থেকে নেগেটিভ বা অ্যান্টি ক্লকওয়াইজ থেকে ক্লকওয়াইজ হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে তোমার ডাইরেকশনের সেন্স। ওকে, আচ্ছা, আগের দিন একটা এক্সাম্পল করেছিলাম মনে আছে, যে একটা রিজিয়ন সাপোজ ধরে নাও এরকম একটা রিজিয়ন ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, ওকে, এই রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, সেখানে আমি সাপোজ বললাম একটা রেক্টেঙ্গুলার লুপ এন্টার করানো, আগের দিন বলেছিলাম এই জিনিসটা। রেক্টেঙ্গুলার লুপটা যখন এরকমভাবে একটা রেক্টেঙ্গুলার লুপ ইমাজিন করাচ্ছি, সরি এন্টার করাচ্ছি, ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে গেল পুরোটা ধরে নাও আমি, আচ্ছা ডট ম্যাগনেটিক ফিল্ড বলি, যেটা আউট অফ দ্য পেজ, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্মলি অ্যাক্ট করছে, বাট ওইটুকু রিজিয়ন কিন্তু। তাহলে আমি কি বলেছিলাম না, যখন এই এন্ডটা যখন এখানে আসবে সেই ওয়াইজ আমরা বলেছিলাম যে ফ্লাক্সটা ইনক্রিজিং রেটে হবে, ফার্স্টে ফ্লাক্সটা ইনক্রিজ হবে, যতক্ষণ এটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন হওয়ার জন্য যত মুভ করবে একদম প্রপোর্শনালি, যত ঢুকবে, যত যেরকমভাবে লেন্থটা ঢুকবে ম্যাগনেটিক ফিল্ডে, সেই ওয়াইজ ওটা ইনক্রিজ করবে। কেমন হবে? আমি বলতে পারি কনস্ট্যান্টলি ইনক্রিজ করে যাবে আপ টু দিস পয়েন্ট। এটা ডাইমেনশন ধরো এ বলছি, তাহলে এ ডাইমেনশন হলে আপ টু এ পয়েন্ট পর্যন্ত। আমি যদি এই পয়েন্টের লোকেশন বলি, পি পয়েন্টের লোকেশন আমি আগের দিন বুঝিয়েছিলাম, এটা এই পয়েন্ট প্রপোর্শনালি ইনক্রিজ করলো, দেন আপ টু দিস পয়েন্ট
যতক্ষণ পর্যন্ত ওর এই পয়েন্টটা পুরো মানে এখানে তো হলো ফিল্ডটা কনস্ট্যান্ট থাকলো, ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট মানে সরি ফ্লাক্সটা কনস্ট্যান্ট থাকলো, কারণ পুরো লুপটা ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে আছে। কতক্ষণ পর্যন্ত? এতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পি পয়েন্টটা এই বেরোনো যা স্টার্ট করছে, এই পয়েন্ট পর্যন্ত সেম ওয়েতে এটা ডিক্রিজ করে যেত। আমি এটা ডিসকাস করে দিয়েছিলাম টাইমের রেসপেক্টে। এটা ফ্লাক্সে বললাম, করসপন্ডিং ইএমএফ যদি প্লট করতে, করসপন্ডিং ইএমএফ প্লটের ক্ষেত্রে আমি কি বলবো না, করসপন্ডিং ইএমএফ আমি বলবো এর ক্ষেত্রে যতক্ষণ ফ্লাক্স ইনক্রিজ করেছে ততক্ষণ একটা ইএমএফ এটা ইনক্রিজিং, তাহলে নেগেটিভ ফ্লাক্স বলবো, নেগেটিভ ফ্লাক্স বলবো কতক্ষণ পর্যন্ত? এতক্ষণ পর্যন্ত। কনস্ট্যান্ট ফ্লাক্স ইনক্রিজের রেট আমরা কি লিখছি? এটা ইএমএফ লিখছি। ইএমএফ মানে কি? ইএমএফ ইকুয়ালস টু হচ্ছে ডি ফাই ডিটি, মড বলো আপাতত। তাহলে ডি ফাই ডিটি মানে ম্যাগনিটিউড অফ রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, এখানে কিন্তু থ্রু আউট দ্য লাইন কনস্ট্যান্ট, স্লোপ কনস্ট্যান্ট না? তাহলে এটা মানে স্লোপ অফ ফাই ভার্সেস টি, স্লোপ অফ ফাই ভার্সেস টি কনস্ট্যান্ট মানে এই টাইমটুকু কনস্ট্যান্ট ভ্যালু, বুঝো? দেন আবার স্লোপ নেই 0 0 0 0 স্লোপ নেই কতক্ষণ পর্যন্ত? আপ টু দিস পয়েন্ট। দেন ডিক্রিজিং মানে এটা ডি ফাই ডিটি নেগেটিভ, আগে একটা নেগেটিভ আছে যেই কারণে পজিটিভ হয়ে যায়। এটা আমরা আগের দিন বুঝিয়েছিলাম এই ব্যাপারটা। কিন্তু এখন কথাটা হচ্ছে, তার মানে আমি কি বলবো না, এরকম পার্টিকুলার কেসে মুভমেন্টে যতক্ষণ পর্যন্ত লুপটা ঢুকছে ততক্ষণ স্টে করছে, মানে ফুললি এন্টার করে গেল, কনস্ট্যান্ট ফ্লাক্স, কারেন্ট নেই, ইএমএফ নেই। যতক্ষণ পর্যন্ত ফিল্ডের ইনসাইডেড আছে, ওয়েল ইনসাইডেড, কোনো ফ্লাক্স নেই, ইএমএফ নেই, কিছু নেই। যখন বললাম একটু করে বেরোতে শুরু করলো, মানে কিছুটা পার্ট বাইরে রাখতে হবে, ততক্ষণ ইএমএফ এক্সিস্ট করবে। মানে কোনো না কোনো পোর্শন যদি বাইরে থাকে তখন পর্যন্ত এক্সিস্ট করবে। কিছুটা পোর্শন বাইরে, কিছুটা পোর্শন ভেতরে, আবার একদম কমপ্লিটলি বাইরে থাকলে হবে না, কিছুটা পোর্শন বাইরে, কিছুটা পোর্শন ভেতরে। তখন মুভ করলে কি কিছু না কিছু চেঞ্জ চলছে। কিন্তু যখন আমি ওয়েল ইনসাইডের বলছি, মানে পুরোটাই ভেতরে, তখন মুভ করলে কিছু কাজ আসবে না, ফ্লাক্স চেঞ্জ হবে না। আবার বেরোনোর সময় একই কথা অ্যাপ্লিকেবল। তো এখানে আমি ফ্লাক্সের ক্ষেত্রে এই ইএমএফ এর ক্ষেত্রে এই চেঞ্জ বললাম। যদি এটা একটা সার্কুলার লুপ চেঞ্জ হতো, বল দেখি এবার কেমন হতো? তাহলে এখানে আমি বলতে পারি ইএমএফটা কনস্ট্যান্ট থাকবে যতক্ষণ পর্যন্ত, বা কারেন্ট, আচ্ছা কারেন্টের ডিরেকশনটা বললাম না, সরি আমি যেটা বলতে চাইছিলাম এখানে কারেন্টের ডাইরেকশনটা একটু বলো আমাকে, যে কারেন্টের ডাইরেকশনটা কেমন হবে যদি এই সিচুয়েশনে বলি। এইটা যদি আউট অফ দ্য পেজ ম্যাগনেটিক ফিল্ড হয়, তার মানে যখন ও ঢুকছে এরকম হবে। কতটা ভালো করে শুনবে, আমি জাস্ট এই লুপে কারেন্টের ডাইরেকশনটা এখানে লিখতে চাইছি, যে এই কারেন্টটা ইএমএফ মানে কি আই ইকুয়ালস টু কি আছে ইএমএফ বাই আর। তাহলে আই এর ডাইরেকশনটা বলো তো, এটা ক্লক না অ্যান্টি ক্লক? এই কারেন্টটাকে ক্লক বলেছো না অ্যান্টি ক্লক বলেছো? একটু ভেবে দেখো। তুমি বলছো যখন এই লুপটা এখানে এন্টার করলো, অবভিয়াসলি পরে সিচুয়েশন কেমন, একটা সিচুয়েশন আমি বলি এরকম হয়েছে, সেখানে বলবো আরো একটু মুভ করলে আরো ফ্লাক্সগুলো বাড়বে। কোন দিকে ফ্লাক্স? আউট অফ দ্য পেজ কিছু ফ্লাক্স অ্যাডেড হচ্ছে, আউট অফ দ্য পেজ কিছু অ্যাডেড ফ্লাক্স, আর সেইটা ইনক্রিজিং অ্যাড হচ্ছে। তাহলে সেটাকে রিডিউস করতে হবে। রিডিউস করার জন্য কি করবো? ইনটু দ্য পেজ একটা ফ্লাক্স প্রডিউস করবে। ইনটু দ্য পেজ ফ্লাক্স মানে এই সিচুয়েশনে থাকলে কারেন্টটা এরকম প্রডিউস হবে। ইনটু দ্য ফ্লাক্স প্রডিউস করতে হবে যে অ্যাডেড ফ্লাক্সকে রিডিউস করার জন্য, তাহলে বলতে পারি ক্লক ওয়াইজ কারেন্ট। কি বলবো? এটা এই কারেন্টটা বলছি ক্লক ওয়াইজ, যে কারণে নেগেটিভ। যাই হোক, ক্লক মানে নেগেটিভ, অ্যান্টি ক্লক মানে পজিটিভ হবে, এরকম কোনো মানে ইয়ে নেই, কনভেনশন নেই। যে যা খুশি ডিফাইন করে নিয়ে প্লট করে দিতে পারে, যে কনসিডারিং ক্লকওয়াইজ কারেন্ট আছে, নেগেটিভ অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। তো সেম টু সেম লজিকে যখন আবার ফিল্ডের বাইরে বেরোতে স্টার্ট করছে, এইখানে ধরো কোনো একটা সিচুয়েশন আছে যখন বেরোচ্ছে জাস্ট, তাহলে সেই সময় বলবো একটু নড়লে, একটু মুভ করলে ফ্লাক্স কমে যাচ্ছে। ফ্লাক্স ডিক্রিজিং মানে কি? ফ্লাক্স ডিক্রিজিং মানে ওর টেন্ডেন্সি হবে ফ্লাক্সটাকে কম্পেনসেট করিয়ে নেওয়া, যেটুকু ফ্লাক্স ডিক্রিজ করলো সেটা নিজে থেকে প্রডিউস করে মানে ডিক্রিজিং এফেক্টটাকে কম্পেনসেট করানো। মানে বেসিক্যালি ওর তখন টার্গেট হবে কিছু আপওয়ার্ড ফ্লাক্স অ্যাড করে দেওয়া, যেটা কমে যাচ্ছে সেটাকে ব্যালেন্স করে দেওয়া। তাহলে সেই অ্যাডেড ফ্লাক্স করতে গেলে, আপওয়ার্ড ফ্লাক্স প্রডিউস করতে গেলে এরকম কারেন্ট লাগবে। এরকম কারেন্ট মানে এরকম যখন কিনা ওই লোকেশনে আছে, ওই লোকেশনে এরকম মুভি, এই লোকেশনে আছে অ্যান্ড এরকম মুভি, এই লোকেশনে আছে অ্যান্ড এরকম এন্টারিং অ্যাট লিভিং, তখন আমি বলবো কারেন্টের ডাইরেকশনটা অ্যান্টি ক্লক। এই কারেন্টটাকে বলছি অ্যান্টি ক্লক। ক্লিয়ার হয়ে গেছে আশা করি? এইটা কিন্তু যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ স্টেডি থাকবে, কনস্ট্যান্ট কারেন্ট, 0 to 0, আবার কিছুক্ষণ স্টেডি। এখন কথাটা হচ্ছে, যদি আমি বলতাম এটা সার্কুলার লুপ না নিয়ে, আর ডাইরেকশনের ব্যাপারে বলবো না আমি, জাস্ট রেক্টেঙ্গুলার লুপ না নিয়ে আমি যদি করতাম একটা সার্কুলার লুপকে মুভ করা, বল একই কোশ্চেন, সব কিছু সেম, তাহলে এখানে আমি ফ্লাক্সের ভ্যারিয়েশনটা কি বলবো না? এই কেসে আমি ফ্লাক্সের যদি ইনক্রিজ বলি, তাহলে যখন কোনো একটা সিচুয়েশনে ভাবো, এটা কি ইউনিফর্ম রেটে ইনক্রিজ করবে না? একদমই না। দেখো আমি কোনো একটা সিচুয়েশন, ধরো আমি লুপটা এরকম ওরিয়েন্টেশন বললাম, তাহলে সেখানে তুমি বলবে যে এটা কি কনস্ট্যান্ট একটা রিজিয়ন, যে এরকম সোজা রিজিয়নে বাড়ছে, মানে আর একটু বেড়ে গেল, ইউনিফর্ম রেটে বাড়বে, এরকম কি অ্যাডেড হচ্ছে না?
এখানে আমি কিন্তু বলবো নন ইউনিফর্ম। একটা টাইমে তুমি ভাবো যদি কোনো একটা সার্টেন টাইমে ধরি এতটুকু থিকনেস ঢুকলো, এটা তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে ঢুকছে বলছো, তার মানে বলবো এই থিকনেস যদি ঢোকে পরেও এই থিকনেসই ঢুকবে। 1 সেকেন্ডে এই থিকনেস যদি ঢোকে পরের 1 সেকেন্ডে ওই থিকনেসই ঢুকবে, কিন্তু ওই থিকনেস এরিয়াটা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে না? ক্লিয়ার হলো? তাহলে আমি কি বলতে পারি, রেট অফ ইনক্রিজ অফ ফ্লাক্স ফার্স্টের দিকে কম, মিডলের দিকে বেশি, আবার পরের দিকে কম। ভেবে নাও যত বেশি থিকনেসের স্ট্রিপ রিজিয়ন বলবো, যত মোটা স্ট্রিপ পাবো, যত লম্বা স্ট্রিপ পাবো, আমি বলবো ওই একই থিকনেসে বেটার এরিয়া অফার করতে পারবো। তাহলে ফার্স্টের দিকে এরিয়া ইনক্রিজ, যেহেতু কনস্ট্যান্টলি আমি শিফট করছি এদিকে, তাহলে সেম থিকনেস এদিকে এন্টারিং যখন এইসব জায়গা, তখন অতটা ভালো রেজাল্ট নয়, মিডল রিজিয়নে বেটার রেজাল্ট পাবো। তাহলে আমি বলতে পারি এই কেসে ফ্লাক্স ইনক্রিজের রেটটা বলো তো কেমন বলবে? শুরুতে খুব অল্প রেটে, পরের দিকে অনেকটা বেশি রেটে। কিভাবে এক্সপ্লেন করতে পারো? ফাইনালি স্যাচুরেট করে গেছে, শুরুতে জিরো থেকে ইনক্রিজ করতে করতে কি বলছি, ফ্লাক্স ইনক্রিজের রেটটা বাড়ছে, দেন পরের দিকে ইনক্রিজের রেটটা কমছে। ফ্লাক্স ফার্স্টের দিকে, ভালো করে শোনো কথাটা, ফার্স্টের দিকে ফ্লাক্স ইনক্রিজের রেটটা বাড়ছে, যদি গ্রাফিক্যালি প্লট করি, ফার্স্টের দিকে ফ্লাক্স রেট অফ ইনক্রিজ অফ ফ্লাক্স হাই, দেন রেট অফ ইনক্রিজ অফ ফ্লাক্স লো, স্টেবল। কথাটা ভালো করে শোনো, যখন জাস্ট এই একদম এন্ড রিজিয়ন, তখন খুব মানে একই মুভমেন্টে ভালো বেটার এফেক্ট পাবো না, কারণ স্ট্রিপটা অনেকটা কম লেন্থের। এইখানে বেটার রেজাল্ট, এইখানে ব্যাড রেজাল্ট আবার। তাহলে আমি বলতে পারি যে ফার্স্টের দিকে রেট অফ ইনক্রিজ অফ ফ্লাক্স ফার্স্টের দিকে কুইক বাড়ছে, পরের দিকে আবার স্লো হয়ে যাচ্ছে। এই জায়গাটা আমি বলতে পারি এইটা কখন, মানে এটা রেডিয়াস যদি আমি আর বলি, তাহলে একদম আর থিকনেস যদি এটা এন্টার করে যায় এখান থেকে আর ডিস্টেন্স পর্যন্ত, ভেবে নাও ব্যাপারটা। এটার যদি আমি রেডিয়াস আর বলি, তাহলে বলবো মিডল লাইন যখন চলে আসবে, মানে এখানে আর ডিস্টেন্স এন্টার করেছে, তাহলে এই পয়েন্ট আমি যদি পি পয়েন্টের মোশন বলি, তার পজিশন ওয়াইজ রেসপেক্ট করি, তাহলে আমি আর লোকেশন যখন বলবো, আর ডিস্টেন্স আর রেডিয়াস যদি এটা হয়, তাহলে এটার আর রেডিয়াস হলে আমি বলবো যে পি পয়েন্টটা এক্স্যাক্টলি এই এন্ড থেকে আর ডিস্টেন্সে ঢুকে গেলে মিডল লোকেশন, সেই লোকেশনে হাইয়েস্ট রেটে চেঞ্জ হয়েছিল, তারপরে আমি বলবো সেই লোকেশনে আমি হাইয়েস্ট রেটে বলবো, তারপরে আবার স্লো হয়ে যাচ্ছে এই লোকেশনটা। তার সেম টু সেম লজিকে ডিক্রিজের ব্যাপারে আর বলতে হবে না আশা করি। সেখানে আমি বলবো পরের দিকে কমবে বলতে এরকম। এখন তুমি ইএমএফ বলো, এটা আমি বললাম ফ্লাক্স চেঞ্জের জন্য, এখন আমি ইএমএফ প্লট করবো। ইএমএফ বলো, ইএমএফ হচ্ছে এর স্লোপ, এটা ইনক্রিজিং, তাহলে নেগেটিভই থাকবে। এটা ইনিশিয়ালি জিরো রেটে ইনক্রিজিং, খুব অল্প, পরের দিকে মানে স্লোপটা জাস্ট স্লোপ বলো, নেগেটিভ স্লোপ বলো, এটা স্লোপটা ইনক্রিজিং, এর স্লোপ ইনক্রিজিং বাট প্রপোর্শনাল নয়, দেন ডিক্রিজিং, জিরো স্লোপ নেই, কনস্ট্যান্ট একই ওয়েতে। অ্যান্টি ক্লকওয়াইজ এই ব্যাপারটা তো নিশ্চয়ই আর বলতে লাগবে না, এটা অ্যান্টি ক্লক ছিল। ক্লিয়ার হলো কি ব্যাপারটা? এটা বললাম ইএমএফ ইনডিউসড ডিউ টু মোশন হবে সার্কুলার লুপ। আর পোলারিটি ব্যাপারে বলতে হবে না, রেক্টেঙ্গুলার লুপের ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশন যেভাবে বলেছি এটা ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ হতো যদি এরকম ফিল্ড হয়। আউট অফ দ্য বোর্ড যদি ফিল্ড থাকে, যদি ইনটু দ্য বোর্ড ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে যা যা কনভেনশন এখানে ক্লক বলেছিলাম, এটা অ্যান্টি ক্লক বলেছিলাম, এটাকে অ্যান্টি ক্লক বলবো, এটাকে ক্লক বলবো। ক্লিয়ার হয়ে গেছে না? আশা করি বুঝে গেছো। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, হচ্ছে ম্যাগনেটের ফল। ম্যাগনেটের ফল ডিসকাস করে দিচ্ছি। এটা হলে ফার্স্ট পার্টের নিউমেরিক্যালগুলো মোটামুটি টাইপ কমপ্লিট।